প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসীর মনে আছে হাজারো ব্যথা, মুখে হাসি তবুও বলে না কথা। আরে প্রবাসীর মনে আছে হাজারো ব্যথা, মুখে হাসি তবুও বলে না কথা। নীরবে দু চোখ দিয়ে অশ্রু ঝরে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী মানে এক জীবন্ত লাশ, এই কথা মুখে কবু করে না প্রকাশ। প্রবাসী মানে এক জীবন্ত লাশ, এই কথা মুখে কবু করে না প্রকাশ। নীরবে দু চোখ দিয়ে অশ্রু ঝরে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। সারাদিন কাজ করে রুমে ফিরে, স্বজনের স্মৃতিগুলো মনে পড়ে। সারাদিন কাজ করে রুমে ফিরে, স্বজনের স্মৃতিগুলো মনে পড়ে। ঘুমটাও কেড়ে নেয় এই প্রবাসে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। কত যে কষ্টে আছে প্রবাসে, সালমা বলে টাকার কারণে। কত যে কষ্টে আছি এই প্রবাসে, সালমা বলে টাকার কারণে। মা বাবা সন্তান স্ত্রী ফেলে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসীর মনে আছে হাজারো ব্যথা, মুখে হাসি তবুও বলে না কথা। আরে প্রবাসীর মনে আছে হাজারো ব্যথা, মুখে হাসি তবুও বলে না কথা। নীরবে দু চোখ দিয়ে অশ্রু ঝরে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। প্রবাসী হলো মোমবাতির মতো, আলো দিয়ে সে নীরবে কাঁদে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার লেখা এই গানটি টিকটকে প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা অনেক অনেক সাপোর্ট দিয়েছেন, টিকটক বানিয়েছেন। পুনরায় আবার আমার ওস্তাদ জনাব সৌরভ
বাউল হোসেন, তাকে নিয়ে গানটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের সকলের ভালোবাসা পাবো গানটির মাধ্যমে। সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরো যাতে সুন্দর সুন্দর গান আপনাদেরকে নিয়ে আমরা করতে পারি। প্রবাসী ভাই এবং বোনদের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের শুভকামনা জানাই। আপনারা সুন্দরভাবে আবার দেশে ফিরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বড় স্নেহের ছাত্রী বাউল সালমা, সে সঙ্গীতের প্রতি খুব মনোযোগী, খুব শ্রম দিয়েছে। এই গানটা তারই লেখা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেখানেই হবে তার লেখার সার্থকতা। আর সালমার গান যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা সাপোর্ট করেন, তাহলে সেখানেই হবে সালমাকে আমার সময় দেওয়ার সার্থকতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।